আজ সানভিকে নিয়ে আমরা কলেজ স্ট্রিট গিয়েছিলাম ওকে পুরনো কলকাতা দেখানোর জন্য। তো কলেজ স্ট্রিটে ওর জন্য অনেক কিছু কিনলাম, বই, খাতা, পেন্সিল, স্টেশনারিজ, যা যা ওর দরকার ছিল সবই নিল। তারপর প্যারামাউন্টে গেলাম ওকে শরবত খাওয়াতে, কলকাতার বিখ্যাত 1918 সালের প্যারামাউন্ট। ওখানে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে যামিনী গাঙ্গুলি থেকে শুরু করে আপনার পাহাড়ি সান্যাল, তারপরে সত্যজিৎ রয়, বুলা চৌধুরী, ইভেন সৌরভ গাঙ্গুলি, সচিন টেন্ডুলকার সবাই এসেছিল প্যারামাউন্টের শরবত খেতে। আমরা কেসার মালাই, যেটার দাম ছিল 140 টাকা, ম্যাঙ্গোমেনিয়া, যেটার দাম ছিল 140 টাকা, এবং একটা ওখানকার স্পেশাল ডাব শরবত অর্ডার দিয়েছিলাম, যেটার দাম ছিল 120 টাকা। ডাব শরবতটা ভীষণ রিফ্রেশিং ছিল। প্যারামাউন্ট থেকে শরবত খাওয়ার পরে কলেজ স্কোয়ারে সানভিকে কলেজ স্কোয়ার দেখিয়ে তারপরে আমরা গেলাম ইন্ডিয়ান কফি হাউস দেখাতে ওকে। ইন্ডিয়ান কফি হাউসে আমরা গিয়ে সমস্ত কিছু ওকে দেখালাম, পুরনো নস্টালজিক কফি হাউসের সমস্ত সেই কেবিন টাইপ চেয়ার, টেবিল সমস্ত পাতা রয়েছে। আমরা ওপরের ফ্লোরে বসেছিলাম, ওখানে বসে সানভিকে দেখিয়ে তারপরে আমরা ওখানে একটা স্যান্ডউইচ, একটা চিকেন কবিরাজি আর একটা ফিশ কাটলেট অর্ডার দিয়েছিলাম, তার সঙ্গে একটা কোল্ড কফি এবং একটা স্পেশাল হট কফি অর্ডার দিয়েছিলাম। সবই ভালো ছিল, বাট ওখানে কফির কোয়ালিটি ভীষণ খারাপ হয়ে গেছে, আগের মতো আর নেই। স্যান্ডউইচটাও আমার অত ভালো লাগেনি, বাট কবিরাজিটা ভীষণ ভালো ছিল। সানভিকে মানালির ইন্ডিয়ান কফি হাউসও দেখিয়ে দিলাম, আর কলকাতার উত্তর কলকাতার পুরানো ইন্ডিয়ান কফি হাউসও দেখিয়ে দিলাম, বাট ওর এই কলকাতার কফি হাউসটাই বেশি পছন্দ, যেটা আমাদের নস্টালজিয়া। ইন্ডিয়ান কফি হাউসে কফি খেয়ে আমরা বেরিয়ে এলাম এবং আমাদের গাড়ি ঠনঠনিয়া কালীবাড়ির সামনে পার্ক করা ছিল। ওখানে ঠনঠনিয়া কালীবাড়িতে সানভি আর সুমন গেল না, আমি গিয়ে পুজো দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। সব মিলিয়ে আজকের ডে আউটিংটা ভীষণ ভালো ছিল। আমার চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওগুলো আপনাদের খুব ভালো লাগে।